গতকালের যে ঘটনা, সেই ঘটনার পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরেও একটা মিছিল করার প্রস্তুতি শুরু হয়েছে এবং মূলত বামপন্থী ছাত্ররা এখানে সেই মিছিলের ডাক দিয়েছেন এবং সেই মিছিল দুটোর পর শুরু হবে এবং যাদবপুরের বাইরেও সেই মিছিলের তৎপরতা শুরু হয়েছে। গোলপার্ক থেকে এবিভিপির মিছিল যাদবপুরে আসার চেষ্টা করবে এবং 8B থেকে এসএফআই এর মিছিল যাদবপুরে আসার চেষ্টা করবে। রাস্তায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এই গোটা বিষয়ে কর্তৃপক্ষ বৈঠক করছে এবং তারা যেটা একটা তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে এবং তদন্ত কমিটি গঠনের পাশাপাশি গোটা বিষয়টার রিপোর্ট রাজভবন এবং রাজ্য সরকারের কাছে পাঠাবে এমনটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বারবার এরকম ঘটনা ঘটছে কেন, তা নিয়ে একটা প্রশ্ন উঠছেই। আমাদের সঙ্গে একজন ছাত্রী রয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, যিনি কালকের এই ঘটনার প্রত্যক্ষদর্শী এবং আজকে কিছুক্ষণ আগেই কথা হচ্ছিল নাকি ভোর 5টার সময় তারা বাড়ি গেছেন এবং কার্যত আটকে ছিলেন এই গোটা ঘটনায়। এই যে রাজনৈতিক যে মানে বচসা থেকে মারামারি থেকে বহিরাগত এবং ছাত্রছাত্রীরা এসে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এইভাবে তাণ্ডব চালালো, আপনি অরবিন্দ ভবনে ছিলেন, জানাচ্ছিলেন কি হয়েছিল ঘটনাটা? দেখুন, এটা মোটামুটি রাত 11টা বাজে তখন, এবং আমাদের কিছু বন্ধু হাসপাতালে ভর্তি হয়, তাদেরকে দেখতে কিছুজন যায়। আমরা অরবিন্দ ভবনে তাদের জন্য অপেক্ষা করছিলাম এবং আমরা হঠাৎ করে শুনতে পাই যে প্রচুর লোকজন থানা অঞ্চল, 8B অঞ্চল এগুলো ঘিরে আছে এবং তারা ক্যাম্পাসে ঢুকছে। আমাদেরকে ফোন করে জানানো হয় না, বন্ধুরাই জানায়। সেই সময় আমরা ভয় পেয়ে তখন অরবিন্দর ভিতরটায় চলে যাই এবং তারপর দেখি যে ওরা প্রচুর লোকজন, প্রায় 200-300 মতো অন্তত পক্ষে হবে, তারা আসে এবং তারা আগুন জ্বালায়। প্রথমে অরবিন্দ ভবনে তালা লাগিয়ে দেয় গার্ডরা। আমরা ভিতরে ঢুকে যাই এবং স্বাভাবিকভাবে এত লোকজন ছিল, আমরা মাত্র 20-30 জন ছিল, 30 জন মতো ছিলাম ভিতরটায়। আমরা ভয় পাই সেই জায়গা থেকে এবং তালা লাগানো হয়। ওরা বাইরেটায় আগুন জ্বালায় প্রথমে বিভিন্ন, তারপর পতাকা পোড়াতে থাকে, পতাকার ডান্ডা খুলে আমাদের দিকে ছুঁড়ে মারে, আগুনের ফুলকি। অথরিটির সঙ্গে যোগাযোগ করেননি? হ্যাঁ, অথরিটির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে কিন্তু কোনো রকম উত্তর পাওয়া যায়নি। পুলিশকে আমরা অধ্যাপকদের সাথে কথা বলেছিলাম, অধ্যাপকরা পুলিশের সাথে কথা বলেছিলেন, পুলিশও কোনো রকম কোনো তৎপরতা দেখায়নি গোটাটায়। এবং আরও ভয়ানক বিষয় যে গার্ড যারা ছিলেন প্রত্যেকটা গেটের, কোনো গার্ডকে অকুস্থলে দেখা যায় না কোনো রকম। মানে কিভাবে, মানে আমরা নিজেরা ঢুকতে পারি না ক্যাম্পাসে সন্ধ্যার পরে, আমাদেরকে জিজ্ঞাসা করা হয় তুমি স্টুডেন্ট কিনা। সেখানেই যে গোটা 300-400 জনের মাস ঢোকে, তারা কেউ স্টুডেন্ট নয় এবং তারা অনেক বয়স্ক লোকজন, দেখে বোঝা যাচ্ছে তাদেরকে, তারা ছাত্রছাত্রী কোনোভাবেই হতে পারেন না। তারা ঢোকে, তারা গোটাটাই বহিরাগত। তাদেরকে কিভাবে 4টে গেট থেকে তারা কিভাবে ঢোকে, এটা আমাদের। হ্যাঁ, ক্যাম্পাস কখন ছাড়ে? ক্যাম্পাস আমাদের 5:30টায় ক্লাস শেষ হলে হয়তো 7টা অবধি হয়তো লোকজন থাকে, তারপর চলে যায়। আজ মানে কালকের ঘটনার পর? কালকে আমি 7টার সময় বেরিয়ে যাই, তারপর রাত্রিবেলা যখন শুনি যে আহত হয়েছে কিছু লোকজন, তখন আমি ক্যাম্পাসে আসি দেখতে এবং তখন 10টা বাজে এবং এই ঘটনা ঘটে 11টার সময় এবং তখন গার্ডদের কাউকে পাওয়া যায় না এবং পুলিশ কর্তৃপক্ষ কোনো রকম কারোর থেকে কোনো রকম কোনো সদুত্তর পাওয়া যায় না। অর্থাৎ যে ছাত্রী ঘটনার প্রত্যক্ষদর্শী, তিনি অভিযোগ করছেন যে এত নিরাপত্তারক্ষী যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, সেই নিরাপত্তারক্ষীদের সহায়তা তারা পাননি, পুলিশের সহায়তা পাননি এবং যে কর্তৃপক্ষ তাদের বারবার ফোন করেও তারা কিন্তু সেই সহায়তা পাননি। যদিও কর্তৃপক্ষ জানিয়েছেন যে পুলিশের তরফ থেকে তাদের যোগাযোগ করা হয়েছিল উপাচার্যের সঙ্গে, কিন্তু উপাচার্য ক্যাম্পাসে পুলিশ ঢুকতে আপাতত মানা করেছিলেন এবং আমরা এখনো দেখতে পাচ্ছি ক্যাম্পাসে কৃষ্ণেন্দু। এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে এটাও জানানো হয়েছে যে ইতিমধ্যেই গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে কর্তৃপক্ষের তরফে। আমি চলে যাব আমাদের অপর প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়ের কাছে। সুকান্ত, তুমি গোলপার্কে রয়েছো, এবিভিপির কর্মসূচির কি ছবি দেখতে পাচ্ছ? দেখো, আমাদের সাথে এই মুহূর্তে শুভব্রত অধিকারী রয়েছেন, তার সাথে একবার সরাসরি কথা বলবো। শুভব্রত, গতকালকে তুমি একটা শব্দ ব্যবহার করেছিলে, সার্জিক্যাল স্ট্রাইক। আজকে এই যে মিছিল, তার নেপথ্যে কি সার্জিক্যাল স্ট্রাইকটাকে মাথায় রেখে আজকে এই মিছিল একদম যাদবপুর ক্যাম্পাসে ঢুকবে? দেখুন, আমরা আজকের থেকে নয় 2 বছর আগের থেকে সার্জিক্যাল স্ট্রাইক শব্দবন্ধ ব্যবহার করছি। সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে বলেই আজকে যাদবপুরে যাদের তথাকথিত লালগড় বলতো, সেখানে রামনবমী হচ্ছে, এখানে সরস্বতী পুজো হচ্ছে। এইভাবেই সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে তাদেরকে নিশ্চিহ্নিত করব, তাদেরকে আগামী দিনে তাদের কপিনের শেষ পেরেক পুঁতবো, কবর পুঁতবো, যাতে আগামী প্রজন্মে তারা গাছ হয়ে বেরোয়। নকশালবাদ দেশের জন্য ক্যান্সার, নকশালবাদকে নির্মূল করার জন্য এবিভিপি যা দরকার সেটাই করবে। তুমি আরো একটা কথা বলেছো, যেটা প্রধানমন্ত্রী কিছুদিন আগে বলেছে, দিমাগি নকশাল। এই দুটো শব্দবন্ধন নিয়ে কিন্তু এসএফআই তরফে তারা বলছেন, তাদের আজকে মূল প্রতিবাদের অংশ কিন্তু দুটো শব্দবন্ধনী, যে ক্যাম্পাসে কিসের সার্জিক্যাল স্ট্রাইক, সেখানে কিসের দিমাগি নকশাল। গণতান্ত্রিক উপায়ে সার্জিক্যাল স্ট্রাইক, যে সার্জিক্যাল স্ট্রাইক করে রামনবমী হয়েছে, সরস্বতী পুজো হয়েছে, ঠিক সেভাবে সার্জিক্যাল স্ট্রাইক হবে। দিমাগি নকশালটা প্রধানমন্ত্রী বলেছেন, আমি বলিনি। এটা দিমাগি নকশাল, আরবান নকশাল। শহরে মাওবাদীরা দেশের জন্য
বড় থ্রেট। এদেরকে সমূলে বিনাশ করতে হবে, যাদবপুরে যে চক্রকে বিনাশ করে যাদবপুরে যে ঋষি অরবিন্দের স্বপ্নের প্রতিষ্ঠান, সেই স্বপ্নের প্রতিষ্ঠানকে আমরা ফিরিয়ে আনবো। যাদবপুরে লেনিনের জায়গায় ঋষি অরবিন্দের মূর্তি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা আছে। গতকালকে অরবিন্দ ভবনের সামনে যে বিক্ষোভ দেখানো হয়েছিল, তো এই যে পোড়ানো হয়েছিল, সেটা থেকে এবিভিপি ছিল, কারণ পতাকা কিন্তু ছিল। তার দায় এবিভিপি নেবে না, এবিভিপির কোনো পতাকাও ছিল না, এবিভিপি তার দায় নেবে না। যারা করেছে তারা বলতে পারবে। আমরা এদেরকে সমূলে জবাব দেবো, গণতান্ত্রিক উপায়ে সমূলে, এবং কঠোরতম জবাব আমরা দেবো। ক্যাম্পাসের ভেতরে এবিভিপির কেউ ছিল না? আমাদের কোনো পদাধিকারী ছিল না। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ হতেই পারে। যাদবপুরে বামপন্থীদের বিরুদ্ধে সাধারণ মানুষ এখন ভীষণ ক্ষুব্ধ। তারা যে কোনো সময় যে কোনো কিছু বলতে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ বামপন্থীদের বিরুদ্ধে নেমে আসছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।